হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে 10টা 10। তো দেখতেই পেলে আমি একদম ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করে। তো একদম গোপালে বাসন মেজে চলে এসেছিলাম। সেই বাসনগুলো দেখো আমি কিন্তু ওখানে উবুর করে রাখলাম যাতে জলগুলো ঝরে যায়। তো এইদিকে দেখো গোপালকে যে বাসনগুলোতে খেতে দেবো সেগুলো আমি ভালো করে একবার করে ধুয়ে নিচ্ছি। তো আজকে এই ভিডিওতে শেয়ার করবো আমি গোপালকে সকালবেলা কীভাবে পুজো দিই সেটাই শেয়ার করবো। তো এইদিকে দেখতে পাচ্ছি বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি জলগুলো ভরে রাখছি মানে গ্লাসে। তারপরে সেইটাতে সারাটা দিন জল থাকে। আর দেখো কাজু কিশমিশ দিয়ে দিলাম, 4টে কিশমিশ আর একটা কাজু। তো একটুখানি হেলদি খাবার না দিলে হয় বলো তো। তো একটু ধূপকাঠি বার করে রাখলাম, এদিকে চন্দন আর মধুটা বার করে রাখলাম, ফুলটা দেখো এর মধ্যে তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। তো স্বাধীনের জলটা তৈরি, তো খাবারগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে আমি গামলাটা বার করে নিলাম যেটা, আর ঝুনঝুনিটা যেখানে আমি গোপালকে চান ঘুম থেকে উঠিয়ে চান করাবো। তো দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। তো উঠিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঝুনঝুনি বাজিয়ে উঠিয়ে দিলাম। তো মশাইটা রেখে আছে জায়গার মতন নিয়ে। এবার গোপালকে আমি কিন্তু ঘুম থেকে উঠিয়ে দেবো। একটুখানি একটু নাচু করে দিলাম, একটু নাচু করার পর একটু আদর বাদর করে দেখো চান করতে বসিয়ে দিচ্ছি আমার দুজনকে। তো দেখতে পাবে ওদের বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে ওদের গয়নাগাটি করলে এবার জায়গায় রেখে আসি। তো এবার দুই রাধারানীকেও আমি গামছা পরিয়ে ওখানে বসিয়ে রাখবো। তারপর ওদেরকে চান করি, ওদেরকে চান করাবো, মানে গোপালদের চান করি, রাধাদের চান করাবো। আর আমি এইভাবেই গোপালের পুজো দিই। তোমরা কীভাবে দাও অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখতে পাচ্ছ এবার দুই গোপালকে বসিয়ে দিয়েছি। এবার ওদেরকে জল সঙ্গে জল আর দিয়ে ভালো করে চান করিয়ে দিই। তারপর দেখো এমনি জল দিয়ে ভালো করে চান করিয়ে দিলাম। তো চলো এবার ওদেরকে গা ফা পুছিয়ে দিলাম, ভালো করে গাটা পুছিয়ে এবার জামা প্যান্টগুলো পরিয়ে একদম খাটের ওপরেই বসিয়ে রাখবো। সব চারজনা চান রেডি হয়ে চান করে রেডি হয়ে নেবে, তারপর ওদের জায়গায় বসাবো। ওদের আমার গপুকে আগে ভালো করে প্যান্ট গা ফা পুছিয়ে প্যান্ট পরিয়ে রেডি করে দিয়ে একটু আদর বাদর করে আমি কিন্তু ওকে আমার যে মানে কী বলে বিছানায় বসিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমি বড় গপুকেও কিন্তু আমি গা ফা পুছিয়ে প্যান্টটা পরিয়ে দিচ্ছি। তো এই যে আমার সোনাদের কীভাবে পুজো দিই সেটাই শেয়ার করলাম আজকে এই ভিডিওটাতে। তো চলো এই যে জলটা ফেলে দিলাম। তো বলতে জলটা শেষ হয়ে গেছে, ওটা ভরে নিয়ে এলাম। তো দুই রাধাকে এবার চান করিয়ে দেবো। তো চলো দুই গপু চান করে রেডি হয়ে গেছে। তো চলো গোপালের প্যানগুলো ধুয়ে দিলাম আর সঙ্গে জলটা ভরে এবার তুলসী পাতা দিয়ে রেখে দিয়ে আসবো। তো এবার চলো ওদেরকে গাটা পুছিয়ে দিই। তো ওদের গাটা পুছিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ আমার সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ প্লিজ প্লিজ। আমার নিজস্ব ভিডিও চাচ্ছি না, গোপালেরই ভিডিও চাচ্ছি, তোমরা দেখো। এই দেখ আমার রাধারানী রেডি হয়ে গেছে। তো এবার বড় রাধারানীকেও রেডি করে দেবো। তো চলো তো বড় রাধারানীকে ভালো করে গাটা পুছিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মানে গামলার জলটা আমি কিন্তু মানে কি বলে মগে রেখে দিলাম। তো ওটা আমার গাছের জল গাছে দিয়ে দেবো। এই যে আমার বড় রাধারানীকেও রেডি করে দিচ্ছি আমার সোনাকে। তো আমার সোনাদের কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এবার ওদের আমার জায়গায় বসিয়ে দেবো। দেখো প্রথমে বড় রাধারানীকে বসিয়ে গলার চেন বসিয়ে পরিয়ে দিলাম। তারপর ছোটো রাধারানীকে বসিয়ে গলার চেন বসিয়ে পরিয়ে দিলাম। তারপর দেখো দুই গপুকে বসিয়ে ওদের গলার চেন আর বাসিগুলো দিয়ে দিলাম। তো ওদেরকে রেডি করা হয়ে গেছে। তো চলো এবার কিন্তু ওদেরকে একটু আদর বাদর করে নিয়ে এবার দেখো আমি এখানে একটুখানি মধু দিয়ে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে চন্দনটা বেটে নেবো। এটা ওদের মুখে আর গায়ে লাগাবো। এটা আমি ভিডিওতে দেখেছি, ওদের নাকি চান করার পর এই মধু আর চন্দন বাটা লাগাতে হয়, তাহলে ওরা নাকি খুব খুশি হয়। মানে আমরা যেমন ক্রিম টিম ইউজ করি ওরা তো করে না, সেই কারণেই আমরা এগুলো নাকি লাগানো উচিত। এই জন্য আমি এগুলো সব লাগিয়ে দিচ্ছি। এমনিতেও আমি ক্রিম মাখাই শীতকালে, গরমকালে পাউডার, সেটা তো তোমরা জানোই। যাই হোক আমি দুই রাধারানীকে আর দুই গোপালকে ভালো করে চন্দন দিয়ে ভালো করে চন্দন আর মধু দিয়ে ভালো করে বেটে ওদের মুখে গা হাত পায়ে লাগিয়ে দিলাম। তারপর আবার একটু চন্দন বেটে দেখো তুলসী পাতা ফুলগুলো চরণে অর্পণ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এবার ফুলগুলো দিয়ে সাজিয়ে গুজিয়ে দেবো। তো আমার তো ফুল দিয়ে ভালো করে সাজাতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর একটুখানি বড় গোপালকে কানেরটা পরিয়ে দেবো, কারণ বড় গোপালকে কানেরটা পরালে বেশি সুন্দর লাগে। আর এমনি তো সবাইকেই ভালো লাগে, কিন্তু ওকেই পরাই কারণটা হচ্ছে মানে ওর কানে মানে যিনি মানে ফুলটা ভালো করে বসে, আর বাকিগুলোর জন্য ছোটো ছোটো ফুল লাগে আরও। তো সেইগুলো তো হয় না, সেই কারণেই দিতে পারি না। তো এই যে ফুলগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা, আর তুলসী পাতা অর্পণ করা হয়ে গেছে। তো এই যে দেখতে গোপাল রেডি। গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানি। গোপাল সোনা দুই রাধাকে। তো একটু দুধ রেখেছিলাম, সেটা দুপুরবেলা দেবো। দুধ আর ঠামি একটুখানি এনেছিল মানে পাউরুটি। তো দেখতেই পেলে গোপালের জামাকাপড়গুলো তো ধোয়া হয়ে গেছে, সেগুলো আমি জানলাই কিন্তু প্রত্যেকটা মেলে দিচ্ছি, আমি দেখতেই পাচ্ছ পাট করে। তো গামছাগুলো আমি ঝুলিয়ে মিলিয়ে আর এদিকে দেখো সব কিছু হয়ে গেছে। তো চলো এবারে আমি এটাকে মানে গাছে জলটা দিয়ে দিই। তো গাছে জল দেওয়া হয়ে গেছে। আর দেখো রিজয় সেখানে একটু ফোনই ঘাটছিল। তো যাই হোক আমার এদিকে কাজ কমপ্লিট। তো চলো একটু আরতিটা করে নিই এবার। তো ধূপকাঠিটা জ্বালিয়ে ভালো করে কিন্তু দুই গোপালকে আর দুই আধাকে, তারপর আমার ঘরে যত ঠাকুর আছে সবাইকে আমি কিন্তু আরতি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার গোপাল পুজো দিতে সত্যিই ভালো লাগে। আর এইভাবে কিন্তু গোপালের পুজো আমি কমপ্লিট করি প্রতিটা দিনই। তো সেটাই শেয়ার করলাম। দেখো একটুখানি আমি আয়না দিয়ে দেখিয়ে দিচ্ছি ওদেরকে কেমন লাগছে আমার সোনাদেরকে। তবে একটু কাজু কিশমিশ আমি জল
জল খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ খাইয়ে দিলাম, তবে জলটা খাইয়ে দিচ্ছি। তো আমার গোপালদের কেমন লাগে, গোপালের পুজো কেমন লাগে অবশ্যই জানিও। তো কাদের কাদের বাড়িতে গোপাল আছে, সেই গোপাল ঠাকুর আছে সেটাকে সবাই জানিও। তো চলো একটু প্রণাম করে নিই। মানে যে কৃষ্ণের বাসুদেব আয় মানে হেঁটে আছে অবশ্যই শ্রীকৃষ্ণ গোবিন্দায় নামা হে কৃষ্ণ কৃষ্ণ দিনের মধ্যে জগপতি গোপেশ রাধাকান্ত মস্তুতে, এটা বলে আমি কিন্তু প্রণাম করে তারপর ভিডিওটা এখানে শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।